আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? আর এসে এসব কথা বলছেন? বেশ করছি, আমার মেয়ের জন্য আমি যেখানে খুশি আসবো। শুনুন, আজকে না স্কুলে পেরেন্টস টিচার মিটিং, পেরেন্টস, আর আমি ওর মা, আমি আসবো না। আপনি ভাবলেন কি করে? আপনাকে কে জানালো আজ প্যারেন্টস টিচার মিটিং আছে? কেন বলুন? চেঁচাবেন না তো। বললাম তো আমি ওর মা, আমি ওর বিষয়ে সবকিছু জানতে পারি। আপনি না আমাদের উপর খোঁজ রাখছেন, ভেতরে ভেতরে নজর রাখছেন। হ্যাঁ, রাখছি রাখছি। আমি আমার মেয়ের উপর নজর রাখবো, সব দায়িত্ব নেব, ওর খোঁজ নেব, সবকিছু করবো, তাতে আপনি আপত্তি করবেন না। আর বাই দ্য ওয়ে, আপনি আপত্তি করছেনই বা কেন? আপনিও তো আমার উপর নজর রাখছেন। মানে? মানে আবার কি? কদিন ধরেই আমি দেখছি আমার হসপিটালে একটা লোক ঘুরঘুর করছে, আমাকে ফলো করছে, আমার বিষয়ে খোঁজ নিচ্ছে, আপনার ভাষায় আমার উপর নজর রাখছে। না না, আমি কোনো লোক লাগাইনি। ও, তার মানে আপনি এখন মিথ্যে কথা বলাও শিখে গেছেন? আমি তো আপনার কাছে শিখেছি, এই লোক ঠকানো, মিথ্যা কথা বলা, সবকিছু আপনার কাছে শিখেছি। শুনুন, ছেলে মানুষের মতন কথাগুলো বন্ধ করে না এখন একটা জিনিস নিয়ে ভাবুন, আমাদের আমাদের আরুষির জন্য হলেও একসাথে কি? হ্যাঁ, যেটা কোনোদিন সম্ভবই না, সেই আশা আরুষিকে কেন দেখাচ্ছ? তুমি 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 এখানে কি করছো? কালকে আমাদের এনগেজমেন্ট, আর তুমি এখানে? দাঁড়াও দাঁড়াও, আমি একা আসিনি, সাথে একজনকে নিয়ে এসেছি। সাথে একজনকে এনেছো মানে? আমি আমার বড় মাকে এনেছি। চলো। এই যে আমার বড় মা। বড় মা, এটা শালিনী। থাক মা, থাক থাক, ভালো থেকো। ওমা, কে এসেছে? আপনি এসছেন? ওরে ও শালু, কাউকে বল মিষ্টি দিতে। না না, আপনারা একদম ব্যস্ত হবেন না। আসলে আমরাই তো কিছু না জানিয়ে এসে পড়ে আপনাদের খুব মুশকিলে ফেলেছি। কি যে বলেন না দিদি, আপনি বসুন তো। আপনি কিচ্ছু মুশকিলে ফেলেননি, আপনি আসাতে আমরা ভীষণ খুশি হয়েছি। নিন, বসছি, বসুন। বসছি। জানেন তো, এই ছেলেটা আমাকে আগে থেকে কিচ্ছু জানায়নি। যখন সব শুনলাম তখন আমি খুব খুশি হয়েছি। কবে থেকে ওকে বলছি বিয়ে কর বিয়ে কর, কথা শুনলে তো। এখন যে ও বিয়েতে রাজি হয়েছে এতেই আমি খুশি। ও আর স্যান্ডি, মানে ওরা দুই ভাই বোন একেবারে একরকম। স্যান্ডিও তাই, আমাকে ছেড়ে যেতে হবে বলে ও বিয়েই করবে না। তবে নীল যে ওর মনের মতো সঙ্গী খুঁজে নিয়েছে, এতে আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার আর চিন্তা রইল না, নীলকে শালিনী ঠিক দেখে রাখতে পারবে। ফুর, কি যে বলো, ও আমাকে কি দেখবে? আমাকেই ওকে সব শিখিয়ে পড়ে নিতে হবে। দাঁড়াও, হচ্ছে তোমার, দাঁড়াও। সত্যি দিদি, আজ আমার মনটা একদম শান্ত হয়ে গেছে আপনি এসেছেন বলে। দিদি, কাল কিন্তু আপনাকে আসতে হবে এবং বাড়ির সবাইকে নিয়ে আসতে হবে। না মানে বলছিলাম যে ওই বাড়ির পরিবেশটা ঠিক ওই রকম নয়, মানে বিভিন্ন কারণে কারোরই মন টন ভালো নেই। তাই বলছিলাম এনগেজমেন্টটা আপনারা নিজেরাই হইচই করে করুন, তারপর বিয়ে হলে তখন তো আসা যাওয়া থাকবেই। কাল তো শুধু ওদের এঙ্গেজমেন্ট নয়, কাল আমার ছেলেরও বিয়ে। আর আপনারা আমাদের কুটুম বলে কথা, আপনারা না এলে হয় বলুন? দেখুন, বলছি কি যে আমি হয়তো আসতে পারবো না, তবে
আমার ছেলে বৌমাদের পাঠিয়ে দেবো। ব্যাস, এটাই তো চেয়েছিলাম। প্রো আর তিস্তা দেখুক যে আমি আর বৌদি কেমন নিজের লাইফে এগিয়ে যেতে পারি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, ও যে মানে না মানা।
আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না না না। বলছি এটার কোনো দরকার নেই। আমি মানে আমার অসুবিধা হবে না, আমি চলে যেতে পারবো। দরকার আছে কিনা সেটা আমি বুঝবো। ওটা দরকার আছে, তুমি রাখো। কিন্তু তুমি আমার লাগবে না। আর এটা আমার ফাইনাল ডিসিশন। আরুষের ভালো মন্দ আমি বুঝে নেবো। ওকে এগুলো ভালো রাখতে হয়, খুশি রাখতে হয়, সেটা আমি বুঝবো। ডোন্ট ওয়ারি, আরুষে কিছুদিনের মধ্যে তোমাকে ভুলে যাবে। তুমি যে ওর জীবনে ছিলে সেটাই ভুলে যাবে ও। আকাশ, এটাই সত্যি, আর এটা আমি করে দেখাবো। একজন বাচ্চার মন থেকে তুমি মাকে মুছে ফেলবে? সেটা কি সম্ভব? যে মা জন্ম দিয়েছে, যে মা এতদিন ধরে তাকে মানুষ করেছে, তাকে তুমি তার সন্তানের মন থেকে মুছে ফেলবে পারবে? আমি সেই সবও ভুলে দেবো। তুমি পেরেছিলে ভুলে যেতে? তোমার বাবা যখন তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল, সমস্ত সুখ দিয়েছিল, সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিল, তুমি পেরেছিলে তোমার মাকে বলতে? তখনও তুমি তোমার মাকেই খুঁজতে, সারাক্ষণ সারাদিন তোমার মায়ের জন্য মন খারাপ করে থাকতে। তুমি যে এতটা রুক্ষ, এতটা অভিমানী হয়ে গিয়েছিলে, সেটা তো তুমি তোমার মাকে পাওনি বলে। এমনকি আকাশ, তুমি এই দেশে ফিরেছিলে তোমার মাকে খুঁজতে। তারপরে তুমি কি করে বলছো যে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে দূরে করে দেবে? নারীর টান মুছে ফেলা অতটা সহজ নয় আকাশ। আকাশ, আমি যা বলছি আরুষির ভালোর জন্য বলছি। অন্তত আরুষির ভালোর জন্য আমাদের দুজনকে একটা বোঝাপড়ায় আসতে হবে। কি বোঝাপড়া? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আরুষির কাস্টাডির জন্য আমরা কোর্টে যাবো, বা মিউচুয়াল ডিসাইড করবো যে ঠিক কি করা উচিত। আরুষি তোমার কাছে 15 দিন থাকবে, আরুষি আমার কাছে 15 দিন থাকবে, তাই তো? কিন্তু তাতে কোনো লাভ হবে? আমি তোমাকে বলছি, কোনো লাভ হবে না। ও ভালো থাকবে না। আমাদের যখন আলাদা হতেই হবে, তখন ওকেও সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে। ওকে মানতে হবে এটাই সত্যি, ওর বাবা মা চাইলেও আর কোনোদিন এক হতে পারবে না। কারণ সেটা ওর মা চায় না। ওর মা একটা স্বার্থপর, যে সারা জীবন শুধু নিজের কথা ভেবেছে। আকাশ, এটা এখন থেকে ওকে পরিষ্কার বুঝতে হবে। এই কথাটা তুমি বলতে পারলে তো? আমি সারা জীবন শুধু নিজের কথা ভেবেছি। হ্যাঁ, পারলাম। তাহলে আমি যদি তোমায় প্রশ্ন করি, তুমি কি করেছো? তুমি নিজের কথা ভাবোনি? তুমি বিয়ে করনি? সংসার পাতনি তুমি? হ্যাঁ, করেছি। কারণ তার মাঝখানে একটা গোটা বছর কেটে গেছিল। তখন তুমি কি করছিলে? একটা গোটা বছর তুমি কোথায় ছিলে ইরাবতী মিত্র? কতটা জানো তুমি আমার সম্পর্কে আকাশ? গোটা একটা বছর আমি কোথায় ছিলাম? এই 5 বছরে আমার উপর দিয়ে কি কি গেছে? একবারের জন্য আমার অবস্থাটা তুমি জানতে চেয়েছো? কোনোদিন জানতে চেয়েছো?
এত বড় একটা অগ্নিকাণ্ড থেকে বেরিয়ে আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছো তুমি? জিজ্ঞেস করনি, কারণ দোষারোপ করা শেষ হলে তবে না জিজ্ঞেস করতে পারবে। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার অভিযোগের ঝুলি পুরোলে তবেই না তুমি জানতে পারবে। অদ্ভুত আমরা আর আমাদের সমাজ। একজন পুরুষ তার স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে বিয়ে করে সংসার পাততে পারে, কিন্তু একজন মহিলা সেটা করার কথা ভাবলেও তার দোষ হয়ে যায়, সে স্বার্থপর হয়ে যায়, তাকে চরিত্রহীন বলা হয়। সে আসলে কি অবস্থায় ছিল, কোন পরিস্থিতিতে ছিল, সেটা বিচার করার কথা কেউ ভাবে না, শুধু তার দিকে আঙুল তোলা হয়। আসলে মেয়েদের তো সুবিধে অসুবিধে থাকতে নেই, মেয়েদের আবার ওসব থাকতে আছে নাকি? মেয়েরা শুধু হুকুম পালন করবে, স্বামী অন্তঃপ্রাণ হবে, নিজেদের জীবন, নিজেদের ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে খালি পরীক্ষা দিয়ে যাবে বারবার। এত যে কথা বলছো, একবারও জানতে চেয়েছিলে আমি কেমন ছিলাম? আমি তো জানতাম তৃষা আমাদের মেয়ে, আর আমি ওকে ঠিক সেইভাবেই মানুষ করেছিলাম। আর নিখোঁজ নয়, আমি জানতাম তুমি মৃত, কিন্তু তুমি বেঁচেছিলে। কিন্তু বেঁচে থেকেও তুমি আমার কাছে আসোনি আমার খোঁজ নিতে, আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসোনি। এসেছিলাম আকাশ, আমি তোমার মেয়েকে নিয়ে তোমার কাছেই এসেছিলাম, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক তাই, সম্রাট লাহিড়ী ততদিনে তোমার জীবনে চলে এসেছিল। ততদিনে ছোটি এসে গেছিল তোমার জীবনে, সেই জন্য আমি সরে যেতে বাধ্য হয়েছিলাম। তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে আমি বড় দিদি হয়ে আমার ছোট বোনের সংসারটা ভাঙতে চাইবো না। আমি জানতাম দি, তুই ঠিক তুমি ওকে হাজার কষ্ট দাও না কেন, যা কিছু বলো না কেন, আমি আর চুপ করে থাকবো না। দি, তোর সাথে আমার কয়েকটা জরুরি কথা আছে। বেশ কয়েকটা ভুল বোঝাবুঝির জন্য তুই এমন কোনো ডিসিশন নিস না যার জন্য আরো বড় কিছু ভুল প্রমাণিত হতে পারে। এতগুলো মানুষের জীবন। ইরাবতী, বলছিলাম আজ তো আরুষির প্যারেন্টস টিচার মিটিং ছিল, আরুষি কোথায়? হ্যাঁ, মিটিংটা এখানেই ছিল, কিন্তু আমি জানতে পারি আপনি এখানে কি করছেন? আমি ওনাকে ড্রপ করতে এসেছি। আরে বাহ, আপনার ইরাবতী আজকাল একা একা ট্রাভেলও করতে পারে না দেখছি। মিস্টার আকাশ চ্যাটার্জি, একটা সিম্পল কথাকে আপনি কেন এত ঘুরিয়ে পেঁচিয়ে ধরেন আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ? আসলে আমি যে ইরাবতীকে চিনতাম সে তো কারোর গাড়িতে যাতায়াত করতো না, সে তো হেঁটে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতো। আমি তো জানতাম ইরাবতী ওইভাবেই যাতায়াত করতে পছন্দ করত। আসলে মানুষের সময়ের সঙ্গে পছন্দ আর রুচি সব বদলে যায়। একদম ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি কি জানেন, যে জিনিসটা হয় সেটা ভালোর জন্য হয়। চেষ্টা চলো। না না, আমি কোথাও যাব না, আমার দিদির সাথে কথা আছে। আর কথা বলে কোনো লাভ নেই, এদের সাথে কথা বলবো না, সময় নষ্ট। না আমি এই লোকটার মুখ দেখতে চাই, না এর মুখ দেখতে চাই। চলো চেষ্টা। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আপনি আমার মুখ দেখতে চান কি চান না, দ্যাট ইজ নান অফ মাই বদারেশন। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, কেন ওকে সবার সামনে সবার সম্মুখে বারবার করে নিচু করেন, ছোট করেন, অপমান করেন? এই ছোট্ট কথাটা আমার ছোট্ট মাথায় কিছুতেই ঢোকে না। খুব গায়ে লাগছে তাই না? আপনার এর প্রতি আমি কথা বলছি, খুব গায়ে লাগছে।
100 বার বলবো, বেশ করবো বলবো। মিস্টার আকাশ চ্যাটার্জি, কি ভাবছেন এই মহিলা আপনাকে বিয়ে করে খুব ভালো রাখবে, খুব সুখী রাখবে, তাই তো? আপনারা দারুণ সুখী একটা দাম্পত্য জীবন কাটাবেন? ভুল ভাবছেন, কারণ এই মহিলা কাউকে ভালোবাসতেই পারে না। আপনি এই মহিলা স্বার্থপর লোভী, এই মহিলা শুধু নিজের কথাই ভাবে। প্লিজ মিস্টার আকাশ চ্যাটার্জি, আপনি চুপ করুন প্লিজ, ফর হেভেন সেক চুপ করুন। চুপ করবো না, আমাকে চুপ না করিয়ে আমার কাছ থেকে সত্যিটা শুনুন। এই মহিলা আপনাকে বিয়ে করছে, তার পিছনে নিশ্চয় কোনো না কোনো স্বার্থ আছে। ও পেয়েছি, আপনার জন্যই তো হীরাবতী অনুশ্রী লাইনে হয়ে মিউজিক থেরাপির জগতে নাম করেছে। তাই আপনার প্রতি কৃতজ্ঞতা একটা থাকে। হোয়াট? কি হীরাবতী? তার মানে এটাও একটা ডিল ছিল, তাই তো? শাট ইওর মাউথ মিস্টার চ্যাটার্জি। ইউ শাট আপ! একদম গলা নামিয়ে কথা বলুন। আপনার কোনো আইডিয়া নেই আমি কে। আমি চাইলে আপনার বিয়ের আগে আপনার লাইফটা শেষ করে দিতে পারি। মিস্টার চ্যাটার্জি, আপনি কে বা কি সেটা আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আমার যতই ক্ষতি করুন না কেন, তাও আপনি কোনোদিনও ইরাবতীকে পাবেন না, কারণ আপনার ইরাবতীকে পাওয়ার কোনো যোগ্যতাই নেই। কি? আমার যোগ্যতা নেই? মিস্টার চ্যাটার্জি, বিহেভ ইয়ারসেলফ। থাকুন আপনারা। কি শুরু করেছেন কি? ভদ্রতা সভ্যতা সব ভুলে গেছেন? এটা একটা স্কুল। আপনাদের কাছে আপনারা নিজেরা ছাড়া আর কেউ ইম্পর্টেন্ট নয়, তাই না? পৃথিবীতে যা কিছু হয়ে যাক আপনাদের কিচ্ছু দায় আসে না। আকাশ, তুমি এতটা নিচে কি করে নামতে পারছো আকাশ? আমাকে যা খুশি তাই বলে যাচ্ছ তখন থেকে, ওনার সম্মান রাখতে পারছো না। কি করছো তুমি এটা? আচ্ছা, তোমাকে কিছু বললে ওনার গায়ে লেগে যাচ্ছে, আর তুমি আবার ওনার জন্য লড়াই করছো। হোয়াট এ লাভ স্টোরি! এটা দেখছি একজন ব্যথা পেলে অন্যজন ছটফট করছে। ঠিক ঠিক ঠিক, এটাকে লাভ স্টোরি বলে, এটাকে বলে ভালোবাসা। তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছে আকাশ। একটা মানুষ কি করে এতটা বদলে যেতে পারে? কি করে? তুমি আর তোমার ইরাবতীর মনের কথা একটুও বোঝো না, শুধু অপমান করতে জানো। তুমি সত্যি পাল্টে গেছো আকাশ, অনেকটা পাল্টে গেছো তুমি। এসব হচ্ছেটা কি? তুমি কি এভাবে সবকিছু শেষ করে দিতে চাইছো? একদিক দিয়ে ভালোই হলো। এই মুখোশের আড়ালে যে আসল মানুষটা লুকিয়ে আছে তাকে আমি একেবারে ক্লিয়ারলি দেখতে পেলাম। মনের থেকে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল যে এই ইরাবতী আপনার সাথে কোনোদিনই সুখী হতে পারতো না। সম্রাটবাবু, এবার আপনি আমাকে চুপ করুন। প্লিজ কথা বলতে দিন। পাওয়ার আছে, হয়তো আমার কাছে সেরকম কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে যতটুকু আছে, যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে আমি ইরাবতীকে তার প্রাপ্য সম্মান, সোশ্যাল সিকিউরিটি আর ভালোবাসা সবটা উজাড় করে দেব। And I mean it. কথা দিলাম। একদিন এমন আসবে যে ইরাবতীর মন থেকে আপনার নামটা চিরকালের মতো মুছে যাবে। ও, একটা কথা বলতেই ভুলে গেছিলাম। কাল আমাদের বিয়ে। প্লিজ, এই হলো আমাদের ইনভিটেশন কার্ড।
আপনার স্ত্রীর সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে আসবেন। ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর ওয়েলকাম। ধরুন। থ্যাংক ইউ সো মাচ। চলুন ইরাবতী। দি দাঁড়া। আরুষি, মা তুমি আমাদের সাথে বাড়িতে যাবে না? ও মা, কি হলো, তুমি আমাদের সাথে যাবে না? তুমি কতদিন ধরে আমাদের বাড়িতে যাওনি বলো তো? মার সাথে আমার সাথে থাকোনি। চল আমাদের বাড়িতে চল। আজ আরুষি চলো। বাবা, মা যাবে না আমাদের সাথে? না, মা যাবে না। মা কোনোদিন আমাদের বাড়িতে যাবে না, আর তোমার সঙ্গে কোনোদিন দেখা করতেও আসবে না। চলো। আই এম সরি ইরাবতী, কাল হয়তো আমার যাওয়া হবে না, কারণ কাল বিকেলের ফ্লাইটে আমি আর আমার ফ্যামিলি নিয়ে ফিলাডেলফিয়া চলে যাচ্ছি। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনার শুভ বিবাহের গিফট আপনার কাছে পৌঁছে যাবে। উইশ ইউ বোথ হ্যাপি ম্যারিড লাইফ। সম্রাটবাবু, সম্রাটবাবু, আরুষি চলে যাচ্ছে। সম্রাটবাবু, আমার হাতটা ছাড়ুন প্লিজ, আমাকে আটকাতে হবে। ইরাবতী প্লিজ। ইরাবতী, আমি আপনাকে কোনোদিন বলিনি, আজ বলছি। যেতে দিন ওদের, যেতে দিন প্লিজ, প্লিজ। আরুষি,
আপনি এখনো ওনাকে ভালোবাসেন, তাই তো? হ্যাঁ বাসি। আমায় ক্ষমা করবেন সম্রাট বাবু, এই বিয়েটা আমি করতে পারবো না।